নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: রামরেড পুলিশ কর্মীদের সুন্দরবনে বাঘ পাহারায় পাঠাবো, হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। পাল্টা বিরোধীরা কি বলছেন জানতে সঙ্গে থাকুন। লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা, প্রশ্নের পরেই গ্রেপ্তার প্রতিবেশী বৃদ্ধ। নিচুতলার পুলিশ কর্মীদের মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেই সাসপেন্ড বারাবণী থানার ওসি। 600 কোটি টাকা নিয়েছেন মমতা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। 13টি ছেলেমেয়ে উদ্ধার, বিভিন্ন ট্রেন থেকে পাচার করা হচ্ছিল তাদের, আরপিএফের অভিযানে উদ্ধার। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, আতঙ্কে সোনারপুরের স্কুল, ডাকা হল বম্ব স্কোয়াড। চুল্লিতে ঢোকানোর 2 মিনিট আগেই নড়ে উঠল খাটিয়াটা, ময়নাতদন্ত হওয়ার পরেও জ্যান্ত হয়ে উঠলেন মৃত ব্যক্তি। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রামরেড পুলিশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ। 2026 সালের নির্বাচনে জিতে সেই সকল পুলিশ অফিসারদের সুন্দরবনে বদলির হুঁশিয়ারি অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক, পাল্টা দিয়েছেন বিরোধীরা। বাম নেতা সুজন চক্রবর্তীর কথায় এটাই এখন পরিস্থিতি। কেউ তোলাবাজিতে সমর্থন না করলে তাকে বদলি করে দেওয়া হবে। বৃহস্পতিবার নন্দীগ্রামে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি ও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানে যোগ দেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানেই পুলিশকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, যারা এখন রাজ্য সরকারে থেকেও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, দায়িত্ব কর্তব্য ভুলে অন্তর্ঘাত করছেন, সেই সমস্ত বামপন্থী পুলিশ কর্মীদের বলছি, 2026 সালের পর সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠানো হবে, তৈরি থাকুন। এরপর পুলিশ কর্মীদের নিজের রাজনৈতিক অবস্থান ভুলে প্রকৃত পুলিশ কর্মী হিসেবে কাজ করার অনুরোধও জানান তিনি। কুণাল ঘোষের এই বদলির হুঁশিয়ারিতেই তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদকের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি নেতা শ্রমিক লাহিড়ী। বাম নেতা সুজন চক্রবর্তীর কথায়, তৃণমূলের আমলে পুলিশকে তাঁদের মতো করে পরিচালনা করা হচ্ছে। কেউ যদি দুর্নীতি, তোলাবাজিতে সমর্থন না করেন, তাদের এভাবেই হুমকির মুখে পড়তে হয়। উল্লেখ্য, বৃহস্পতিবারই নিচুতলার পুলিশ কর্মীদের নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা, হাসপাতালে শিশুপুত্রের জন্ম দিলেন নাবালিকা। যদিও জন্মের কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী বৃদ্ধকে। ঘটনাস্থল নদিয়ার চাকদহ। লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা, হাসপাতালে শিশুপুত্রের জন্ম দিলেন নাবালিকা। যদিও জন্মের কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী বৃদ্ধকে। ঘটনাস্থল নদিয়ার চাকদহ। বদলির নির্দেশ এসেছিল আগেই, তবে নিচুতলার পুলিশ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর করা বার্তার পর রাতারাতি সাসপেন্ড করা হল আসানসোলের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কর্তব্যে গাফিলতির অভিযোগে এই সাসপেন্ড। তবে বালি, কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের এক হাত নেওয়ার পর এই সাসপেনশন একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। আগেই মনোরঞ্জন মণ্ডল সহ অন্যান্য কয়েকটি থানার ওসির বদলির নির্দেশ এসেছিল। শোনা যাচ্ছিল, অন্ডাল থানার দায়িত্ব পেতে পারেন মনোরঞ্জন বাবু। এরই মাঝে বৃহস্পতিবার সন্ধে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা, বালি পাচার নিয়ে সরব হন। নিচুতলার পুলিশ কর্মীদের নিশানা করেন। কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। এই পরিস্থিতিতে আচমকা এদিন রাতেই মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। কারণ হিসেবে জানা গিয়েছে অপেশাদারিত্ব। যদিও কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ তা স্পষ্ট করা হয়নি। রাজ্যের রাজনীতিতে ফের উত্তাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বন্ড থেকে লটারি কেলেঙ্কারি পর্যন্ত একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ডের মাধ্যমে 1600 কোটি টাকা সংগ্রহ করেছে। বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লটারি কেলেঙ্কারির মাধ্যমে 600 কোটি টাকা সংগ্রহ করেছেন।
এই টাকা প্রান্তিক গরিব মানুষদের সর্বনাশ করেছে। অথচ এই বিষয়ে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নীরব। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতি করছেন এবং করাচ্ছেন। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করছেন। সাইকেল প্রকল্প থেকে শুরু করে তৃণমূলের কোনো কার্যকলাপ দুর্নীতিমুক্ত নয়। সবকিছুর প্রমাণ আমাদের কাছে রয়েছে। শুভেন্দুর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজ্যের শাসক এবং বিরোধী দলের মধ্যে সংঘাত যে আরও তীব্র হবে তা এখন পরিষ্কার। প্রধানত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের মাধ্যমে হিউম্যান ট্রাফিকিং এর ঘটনা ঘটছে। আরপিএফ খোঁজ খবর করে জানতে পারে, অনেক সময় কিছু অল্প বয়সী শিশু কিশোরীরা একা একা ট্রেনে যাতায়াত করছে। শিশু ও কিশোর কিশোরীদের পাচার হয়ে যাওয়া আটকাতে দূরপাল্লার ট্রেনে অভিযান চালায় পূর্ব রেল। কেবল নভেম্বর মাসে এ পর্যন্ত 13 জনকে উদ্ধার করেছে তারা। অভিযোগ, বহু ক্ষেত্রেই ধরা পড়ার ঝুঁকি এড়াতে পাচারকারীরা ওই সব শিশু কিশোরদের ট্রেনের টিকিট কেটে সফরের ব্যবস্থা করে দিয়েছিল। সম্প্রতি উত্তর 24 পরগনার বাসিন্দা এক কিশোরীর খোঁজ করতে গিয়ে তাকে উদ্ধার করার পাশাপাশি আরও এমন 5 জনের খোঁজ পায় আরপিএফ। তদন্ত করে সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এবার সোনারপুরের স্কুলে বোমাতঙ্ক। সাতসকালে মেল মারফত জানানো হয়, সেখানে বোমা রাখা রয়েছে, উড়িয়ে দেওয়া হবে স্কুল। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্কুল ফাঁকা করে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশ ও বম্ব স্কোয়াডে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে রয়েছে এই বেসরকারি স্কুলটি। অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালে পড়ুয়ারা স্কুলে পৌঁছয়। ক্লাস শুরু হয়। সেই সময় আচমকা স্কুলে একটি মেল আসে। জানানো হয়, স্কুল ক্যাম্পাসে বোমা রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় থানায়। এদিকে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই বম্ব স্কোয়াড পৌঁছেছে। আদৌ বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তারা। তবে এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। জমালয় জীবন্ত মানুষ সিনেমার কথা মনে আছে? জীবন্ত অবস্থাতেই জমালয়ে পৌঁছে গিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। তারপর তো তোলপাট কাণ্ড। এবার ঘটল উল্টো ঘটনা। জমালয় থেকে ফিরে এলেন মৃত ব্যক্তি। তার দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। যাবতীয় প্রস্তুতিও হয়ে গিয়েছিল, শুধু চুল্লিতে ঢোকানোর অপেক্ষা। এমন সময় হঠাৎ নড়ে উঠল প্লাস্টিকটা। ভিতর থেকে বেরিয়ে এল হাত। তারপর খাটিয়ে থেকে উঠে বসলেন মৃত ব্যক্তি। হাসপাতাল থেকে মৃত ঘোষণা করা ব্যক্তি বেঁচে উঠলেন সৎকারের আগের মুহূর্তে। তাও আবার নাকি তার ময়নাতদন্ত হয়েছে। কাটাছেঁড়া করা মৃতদেহ কিভাবে আবার প্রাণ ফিরে পেতে পারে? অদ্ভুতুরে এই ঘটনাই ঘটেছে রাজস্থানের ঝুনুঝুনুতে। এই ঘটনার পরই কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলে 3 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তেরও। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। মাঝে মধ্যে আকাশ মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। আপাতত গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আপাতত কয়েকদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ নেমেছে তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পংয়ে জাঁকিয়ে বসেছে শীত। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি হবে না। চলতি সপ্তাহে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কুয়াশা থাকবে জেলাগুলিতে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।